এসএসকেএম থেকে ইডি নিয়ে যায় কালীঘাটের কাকু সুজয় কৃষ্ণ ভদ্রকে ইএসআই হাসপাতালে। সেখানে কণ্ঠস্বর নমুনা সংগ্রহ হয়। আর এর আগেও বিভিন্ন মন্ত্রী এখনো ভর্তি আছেন। জ্যোতিপ্রিয় মল্লিক ভর্তি আছেন, সুজয় কৃষ্ণ ভদ্র, অনুব্রত মণ্ডলও ভর্তি হয়েছিলেন একটা সময়। এই কেন্দ্রীয় এজেন্সির হাতে গ্রেফতার ও বিচারাধীন প্রভাবশালীদের চিকিৎসা নিয়ে রিপোর্ট তলব হাইকোর্টের। কথা বলবো প্রতিনিধি অর্ণবের সঙ্গে। ডিরেক্টরের কি রিপোর্ট তলব করলো প্রধান বিচারপতির বেঞ্চ? অর্ণব, এসএসকেএম হাসপাতাল সেখানে পরিষেবার প্রশ্নে আপোষ করছে কর্তৃপক্ষ, এমনটাই ছিল অভিযোগ। এবং এই আপোষ কি রকম? যখনই কোনো কেন্দ্রীয় এজেন্সি, সেটা সিবিআই বা ইডি, কাউকে গ্রেপ্তার করছে, সেটা প্রভাবশালী হন বা মামলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ব্যক্তি হন, তারা জেল কাস্টডি থেকে সরাসরি এসএসকেএমে যাচ্ছেন এবং একটা নির্দিষ্ট জায়গা তারা অকুপাই করে থাকছে। এবং এই জায়গা যাদের দরকার, চিকিৎসার প্রয়োজন, তারা পাচ্ছেন না। এবং এই পুরো বিষয়টা কার্যত একটা শেল্টার হোমে বানিয়ে নিয়েছে বিভিন্ন কেন্দ্রীয় সংস্থায় গ্রেপ্তার হওয়া অভিযুক্তরা। এই জায়গায় আদতে ঘটনাটা কেউ হাইকোর্টের হস্তক্ষেপে জনস্বার্থ মামলা হয়। এটার প্রধান বিচারপতি আজ এসএসকেএম ডিরেক্টরের রিপোর্ট তলব করেছেন। সেক্ষেত্রে এই মুহূর্তে দুজন রয়েছেন এসএসকেএম হাসপাতালে। একদিকে জ্যোতিপ্রিয় মল্লিক মন্ত্রী, অন্যদিকে সুজয় কৃষ্ণ ভদ্র কালীঘাটের কাকু। এই দুজনের ক্ষেত্রে কতদিন তাদের আর চিকিৎসা চলবে নির্দিষ্ট দিন জানাতে হবে এসএসকেএম ডিরেক্টরকে, এবং তাদের চিকিৎসা যে হচ্ছে সেই সংক্রান্ত রিপোর্টও দিতে হবে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে। একই সঙ্গে রাজ্যকেও একটি রিপোর্ট পাঠাতে হবে, কারণ এই ধরনের অভিযুক্তদের যারা বিভিন্ন মামলায় যুক্ত রয়েছে তাদের জন্য আলাদা কোনো সেল করা যায় কিনা, আলাদা কোনো উইং করা যায় কিনা হাসপাতালের মধ্যে, সেটা মন্তব্যের আকারে যদি বলেছেন। এই রিপোর্ট আসছে 24শে জানুয়ারি, তারপরে এই মামলা পরবর্তীতে শুনানি। ধন্যবাদ। ডিরেক্টর এসএসকেএম হসপিটালকে তিনি রিপোর্ট ফাইল করতে হবে সুজয় কৃষ্ণ ভদ্রর, এবং আরো যারা সিবিআই ইডির হাতে অ্যারেস্টেড হয়ে যারা এখন এসএসকেএম এ রয়েছে তাদের সমস্ত হেলথ স্ট্যাটাস, যেটা মেডিকেল রিপোর্ট, সেটা দিতে হবে 24 তারিখের মধ্যে। এবং দ্বিতীয়ত যে অ্যালিগেশনটা করেছিলাম এখানে সেফ শেল্টার হিসেবে এসএসকেএম কে ব্যবহার করা হচ্ছে, অনারেবল বেঞ্চ খতিয়ে দেখবেন বলেছেন। এবং এটা বলেছেন যে যদি দেখা যায় যে সেন্ট্রাল এজেন্সিগুলো যাতে করে তাদের হাতে যারা ধরা পড়ছে তাদেরকে সেন্ট্রাল গভর্নমেন্ট হসপিটালগুলোতে শিফট করানো যায়, ট্রিটমেন্ট করানো যায়, তাহলে দিস উইল বি বেটার। এবার